এবার যে ভূমিকম্পটা হলো, এত বড়ভাবে আমি কখনোই ভূমিকম্প ফিল করিনি। এখন আমরা একটু উপরের তলায় থাকি বলে অনেক বেশি ঝাঁকুনি দিয়েছিল আমার কাছে মনে হয়েছে। জানি না, আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা। তো আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে আমি আপুর বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আপুর বাসায় পৌঁছে গেলাম ফাইনালি, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাগ্নিকে দেখতে। যেহেতু আমার পায়ের ব্যথার কারণে আমি বাসাবন্ধী ছিলাম, তো গিয়ে দেখলাম যে মজার গরুর মাংস রান্না করা হচ্ছে। এবার আসলে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, কারণ আমি আসলে আমার ফ্যামিলির সবাইকে আগে অনেক ব্লগে দেখাতাম। তো এবার আমি আসলে ওভাবে দেখাতে আর চাচ্ছি না। আপনারা যারা আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখতে চান, আমার আগের ব্লগগুলো দেখতে হবে। যাই হোক, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো খুব ভালো একটা সময় কাটিয়েছি, 2-3 দিন ছিলাম। তো আমি সাথে করে এই যে লিলি বডি ওয়াশটা নিয়ে গিয়েছিলাম। আমি আবার যখনই যেখানে যাই, আমি যেগুলো ইউজ করি সেগুলো নিয়ে যাই, কারণ আপুর বাসায় নাও থাকতে পারে। তো আর সচরাচর এমন হয় যে আমার হেয়ার মাস্কটা আমার সাথে নিতেই হয়। তো এবার আমি এগুলোও সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর বিকেলবেলা বারান্দায় মজার কফি বানিয়ে বসলাম। আসলে ব্ল্যাক কফি এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপুর বারান্দাটা তো আমার কাছে সবসময় ভালো লাগে। আপনারা তো অনেকেই দেখেছেন আপুর এই বারান্দাটা আমার ব্লগে। তো আসার দিন আবার আপু মজার পিঠার আয়োজন করেছে। এরকম খেজুরের গুড় জাল দিয়ে চিতই পিঠার সাথে আমরা সবাই মিলে খেলাম। ফাইনালি বাসায় চলে আসলাম। পরের দিন আমি আমার বারান্দাটাকে ধরেছি। শীতকাল চলে এসেছে, মরা পাতাগুলো ঝরছে। আমি কিন্তু একবার আমার বাসা ক্লিন করে গিয়েছি, এরপর আবারও আমাকে মনে হলো যে ক্লিন করতে হবে, কারণ আমি বাসায় ফিরে এসে দেখি ধুলাবালি। কোত্থেকে ধুলাবালি আসলো আমি নিজেই জানি না। আর শীতকালটা এমনই যাবে। তো এই যে এটা হচ্ছে আমার ফুল বেডরুম। আপনারা অনেকেই আমাকে বলেন যে আমার একটা ফুল হোম ট্যুর দিতে, তো ইচ্ছা আছে। তো এটা হচ্ছে আমার ফুল বেডরুম। আমি খুব ছিমছামভাবে এবার আমার নতুন বাসায় বেডরুমটাকে সাজিয়েছি। আমার আগের বাসায় তো ঠিক এই ডিজাইনেই আমি রেখেছিলাম সব কিছু, কিন্তু কিছু ফার্নিচার এক্সট্রা ছিল, আলমারিগুলো যেগুলো আমার ক্লোজেট রুমে আমি করে ফেলেছি আলাদা। এটা হচ্ছে ফুল বেডরুমের ভিউ। দিনের আলো আসে মাশাল্লাহ। মাঝে মধ্যে তো অনেক দেরিতে ঘুমালে রোদে ঘুমের 12টা বেজে যায়। আর আমি খুব শখ করে এরকম উপরে লাইট লাগিয়েছি। তো সেদিন একটা এক্সিবিশনের ইনভিটেশন আসছে, সেটার সাথে আবার একটা গিফট ছিল বরাবরের মতো। আমি যে এক্সিবিশনগুলোতে যাই, প্রমোশনের কাজ করি। এরপর অনেক দিন পর ম্যাগি নুডলস এভাবে সেদ্ধ করে খেলাম। দ্যাটস অল ফর টুডেস ব্লগ। বাই।